নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়া কুক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইও খুবই ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে সবার অপছন্দের একটি রেসিপি শেয়ার করব। প্রত্যেক দিনই তো সবার পছন্দের রেসিপি শেয়ার করি, তাই আজকে ভাবলাম অনেকেরই অপছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাঁচা কলা আমার বাড়ির সবাই একদমই পছন্দ করে না, তাই এই কাঁচা কলা দিয়ে আজকে এমন একটি রেসিপি শেয়ার করব, এই অপছন্দের সবজিটাও সবার পছন্দের হয়ে উঠবে বন্ধুরা। কাঁচা কলার যে কত গুণাগুণ সেটা তো আপনারা সবাই জানেনই। তারপরেও আমার বাড়ির অনেকেই কাঁচা কলা খেতে একদমই পছন্দ করে না, তাই আজকে কাঁচা কলা দিয়ে কাঁচা কলার কোপ্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চলুন পুরো ভিডিওটিতে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি কাঁচা কলাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর আবারও আমি কাঁচা কলাগুলোকে কেটে নিয়েছি। নিয়ে মাঝখান থেকে কেটে অর্ধেক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, না হলে কলাগুলো কাটার সঙ্গে সঙ্গেই কালো হয়ে যায়। এই কলার একটি কষ থাকে, সেই কষটাকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এরপর আমি তুলে নিলাম। এরপর আমি একটি কড়াইতে কিছুটা জল দিয়ে জলটা গরম করতে দেব। জলটা গরম হয়ে আসলেই কলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। কলাগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে কলাগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। কলার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলে লবণটা দেওয়ার ফলে কলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর হলুদটা দেওয়ার ফলে কলাগুলো সেদ্ধর সময় কালো হয়ে যাবে না। এখন কলাগুলো আমার দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। প্রায় 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে আমি কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কলাগুলোকে তুলে নেব। কলাগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা করার জন্য দিয়ে দেব বন্ধুরা। এখানে দেখুন আমার কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক এক করে কলার ওপর থেকে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কলার খোসাগুলো দেখুন, কলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যার জন্য কলার খোসাগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে বন্ধুরা। এইভাবে আমি প্রত্যেকটা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার কলার খোসাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলুন রান্না বসাই। আজকের আমার কাঁচা কলার কোপ্তা রেসিপিটি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ছোট চায়ের কাপের 1 কাপ মুগের ডাল ও 1 কাপ কড়াইয়ের ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। এখানে দেখুন ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ডালের পেস্টটাকে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে যেই সিদ্ধ করে রেখেছিলাম কলাগুলো, সেই কলাগুলো দিয়ে দিলাম। কলাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 3 চামচ বেসন। ছোট টিস্পুনের 3 চামচ বেসন আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ গোটা জিরে। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন।
আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে একসঙ্গে হাত দিয়ে চটকে মেখে নেব। খুব ভালোভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এরকম ছোট ছোট করে বল আকারে হাত দিয়ে আমি শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতের সাহায্যে হালকা চ্যাপ্টা করে দিলাম। ছোট্ট ছোট্ট বলের আকারে আমি সবগুলো কোপ্তা আমি এক এক করে বানিয়ে নিলাম। এক এক করে আমি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে সরষের তেল। এই রান্নাটিতে আমার তেল একটু বেশিই লাগবে বন্ধুরা। তেলটাও আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এক এক করে সবগুলো কোপ্তাও আমার বানানো হয়ে গেছে। এখন চলুন এক এক করে কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেই। তেলটা গরম থাকা অবস্থাতেই আমি এক এক করে কোপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। কড়াইয়ের আঁচটা একটু বাড়িয়েই রাখতে হবে। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে আমি আঁচটা কমিয়ে নেব। গ্যাসের আঁচটা যদি বাড়ানো না থাকে, কমানো থাকলে তাহলে কোপ্তাগুলো কড়াইতে লেগে যাবে। তাই দেওয়ার সময় কোপ্তাগুলোকে গ্যাসের আঁচ অল্প সামান্য বাড়িয়ে রাখতে হবে। তারপর দেওয়া হয়ে গেলে সামান্য কমিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কোপ্তাগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে, যাতে ভেতরেও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। বন্ধুরা, কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিলাম। এক এক করে সবগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি বন্ধুরা। এখন বাকি কোপ্তাগুলোকে একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এক এক করে আমি সবগুলো কোপ্তাকে লাল করে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কোপ্তাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। আর দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। আদা বাটাটা ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি। এরপর দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে বন্ধুরা। টমেটোটা আমার হালকা গলে আসছে। এরপর দিয়ে দেব এর মধ্যে জিরে বাটা, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম বন্ধুরা, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। জল দেওয়ার ফলে মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে যাবে। এখন দেখুন মশলার থেকে আমার তেল ছেড়ে এসছে। ভেজে রাখা কোপ্তাগুলো আমি এই মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশিই দেব বন্ধুরা, কারণ ফুটে আসার পর কাঁচা কলার এই রেসিপিটি জল টেনে নেয়। যেই কারণে জলের পরিমাণটা একটু আমি বেশি রাখছি বন্ধুরা। এখন কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের মতন ঢেকে রেখে দেব। দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে বন্ধুরা।
এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব বন্ধুরা। দেখুন কোপ্তার কালারটা কতটা সুন্দর এসছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলেই আমার আজকে রান্নাটা কমপ্লিট। বন্ধুরা, কাঁচা কলার কোপ্তা এই রেসিপিটি খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। আপনারা নিজেরা বাড়িতে না বানিয়ে ট্রাই করলে এর স্বাদ বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে এইরকমভাবে খেয়ে দেখবেন, আপনাদের খুবই পছন্দ হবে আমার এই রেসিপিটি। আমার বাড়িতে তো কেউই কলা খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই রকমভাবে কোপ্তা বানিয়ে খাওয়ানোর পর সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে বন্ধুরা। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।